আপনারা প্রত্যেকেই জানেন গতকালকের হাইকোর্টের একটা রিপোর্টে পশ্চিমবঙ্গে 2010 সালের পর ওবিসিদের বাতিল করা হয়েছে, এমনটাই বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু দেখানো হয়েছে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলেও দেখানো হয়েছে। কিন্তু কালকে আমি ভিডিও করে বলে দিয়েছিলাম যে 2010 সালের পর যে সমস্ত ওবিসিতে উপজাতিগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই সমস্ত উপজাতির মধ্যে যারা পড়েছে তাদের ওবিসিগুলো বাতিল করা হবে। 2010 সালের আগে যে সমস্ত উপজাতিগুলো ছিল তাদের কিন্তু কোনোভাবে ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে না। আজকের এই ভিডিওতে আমরা সেই আপডেটেড লিস্টটাই দেখব, যেখানে কোন উপজাতিগুলোকে বাদ দেওয়া হয়েছে এবং কোন উপজাতিগুলোকে বাদ দেওয়া হয়নি। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে অনগোয়িং যে সমস্ত প্রসেসগুলো রয়েছে, অর্থাৎ যারা মেডিকেলের বিভিন্ন পরীক্ষা দিচ্ছে বা পিএসসির বিভিন্ন পরীক্ষা দিচ্ছে, নার্সিংয়ের বিভিন্ন পরীক্ষা দিচ্ছে, তাদের যে এইভাবে যে ফর্ম ফিল আপ করেছে, যখন তাদের র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্কটা ওবিসির ওপর আসবে কি না জেনারেলের ওপর হবে, এই বিষয়গুলো নিয়েও অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন। তো আমি আপনাদের প্রত্যেককে বলবো নিশ্চিন্তে থাকুন, কালকের রায়ের পর নতুন করে যদি আপনারা ফর্ম ফিল আপ করতে চান, যাদের 2010 সালের ওবিসি সার্টিফিকেট রয়েছে 2010 সালের পর, তাদের ক্ষেত্রে বিষয়গুলো সমস্যার সম্মুখীন তারা হবেন আগামী দিনে যখন করবেন। কিন্তু যেগুলো করে ফেলেছেন অনগোয়িং প্রসেসে রয়েছে সেগুলো কোনো কিচ্ছু হবে না, একদম নিশ্চিন্তে থাকুন। অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছু ওবিসির উপজাতির তালিকা দেওয়া রয়েছে এবং পাশে দেখুন সালগুলো লেখা রয়েছে 1994, 1995, 1996। তো এই যে সালগুলো রয়েছে এই সালগুলো মানে 2010 সালের আগে। তো এগুলো কোনোভাবেই বাদ দেওয়া হবে না। যেগুলো বাদ দেওয়া হবে এইখানে আপনারা লক্ষ্য করুন, এখানে কিন্তু এই জায়গাটা দিকে লক্ষ্য করুন, এইটা কিন্তু 2010 সালে সময় তৈরি করা হয়েছে। দেখুন এখানে 2010, 2010, 2010, 2010। তো এই যে ওবিসি সার্টিফিকেটগুলো রয়েছে 2012, 13, এই যে উপজাতিগুলো রয়েছে এগুলো কিন্তু আপাতত বাদ দেওয়া হয়েছে। তো আপনাদের মনে প্রশ্ন জেগেছে যে তাহলে কি আমরা নতুন করে এগুলোকে আমাদেরকে আবেদন করতে হবে? আমি আপনাদের প্রত্যেককে বলবো একদম নিশ্চিন্তে থাকুন, ভেঙে পড়বেন না। এগুলো কোনোভাবেই এত তাড়াতাড়ি সবগুলো বাতিল হয়ে যায় না। হাইকোর্ট বলেছে যে কমিশনকে বাইপাস করে এগুলো করা হয়েছে, অর্থাৎ কমিশনের সাথে কথা বলে বিধানসভায় আরেকটা বিল পাস করে এগুলোকে রেগুলাইজ করা হবে যাতে এগুলো অ্যাকসেপ্টেড হয়। এত সহজেই এত লক্ষ লক্ষ সার্টিফিকেট বাতিল হতে পারে না। আস্থা রাখুন হাইকোর্টের ওপরে, সংবিধানের ওপরে। দিনের শেষে প্রত্যেকেরই মঙ্গল হোক, প্রত্যেকেরই ভালো হোক, এটাই বলবো। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, বিভিন্ন ফেক নিউজ থেকে দেখে একদম বিভ্রান্ত হবেন না। অনেকে প্রশ্ন আমাকে করেছেন যে এসটি সার্টিফিকেট বাতিল হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন ফেসবুক পোস্টও আমি দেখেছি, ইউটিউব ভিডিও আমি দেখেছি। এগুলো নিয়ে একদম মাথা ঘামাবেন না, এগুলো কিচ্ছু হচ্ছে না। না কোনো এসটি সার্টিফিকেট বাতিল হচ্ছে, না এসসি সার্টিফিকেট বাতিল হচ্ছে। এখনও পর্যন্ত আজকের ডেটে দাঁড়িয়ে কোনো প্রকার কোনোরূপ আপডেট নেই যে এসসি 2010 সালের পর যে সমস্ত সার্টিফিকেটগুলো হয়েছে সেগুলো বাতিল করা হয়েছে। নিশ্চিন্তে থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই বেঙ্গল হেল্পার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন আগামী দিনের গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাওয়ার জন্য।